قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله সন্তান আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন। বাবা আপনি যা স্বপ্নে দেখছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন সবাই, কার জন্য? আল্লাহর জন্য। সব আল্লাহর জন্য। এই কুরবানি করব আমরা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন যে তোমার কুরবানি পশুর রক্ত, মাংস, গোশত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাইবে আর কিছু আমি আল্লাহর প্রয়োজন নাই। এটা আমি দেখবো না। আমি কি দেখবো? বলে আমি আল্লাহ তাআলা দেখবো তোমার মনের ইখলাস, তোমার তাকওয়া, তুমি সত্যিকারে কার জন্য কুরবানি দিছো এটা আমি আল্লাহ দেখবো। কেন কুরবানি দিলে কি আল্লাহ বস্তু লয়ে যাবে ফেরেশতার মাধ্যমে আমারে পাঠাই দেবে? হ্যাঁ, আমার রাস্তায় কুরবানি দিছো আমারে দিবি না, এরকম করেনি আল্লাহ। রক্ত লয়ে গেছে আল্লাহ, হ্যাঁ চামড়া নেছিনি মাদ্রাসায় যেতে বলি এই দেয় না, গায়ে বাজে দিলে মাদ্রাসায় সামনে দিয়ে ঢুকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কুরবানি করবা আমি আল্লাহর জন্য, ত্যাগ স্বীকার করবা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালেরও কুরবানি হবে, মনেরও কুরবানি হবে, বরং মনের কুরবানি হলো বান্দার আসল কুরবানি। মনের কুরবানি কি? আসল কুরবানি। যেমন এই কুরবানি যে সময় শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঘটনা আমরা সকলেই জানি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছিলেন এটাও ছিল মূলত মনের কুরবানি। কিসের কুরবানি ছিল? ওয়াইলে লক্ষ্য রেখে কিসের কুরবানি ছিল? মনের কুরবানি। কিরকম মনের কুরবানি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মাওলা তুমি আমার একটা নেককার দিনদার সন্তান দান করো। সন্তান হয় না, বয়স হয়ে গেছে 120 বছর। 120 বছর হয়ে গেছে, স্ত্রীর বয়স 99 বছর, সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। আপনাদের জানা থাকলে বলবেন সেই সন্তানের নাম কি? বলেন সবাই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে দান করার পর ইসমাঈলকে পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। মা হাজেরা বড় খুশি। ইব্রাহিম নবী সন্তানকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, কারণ মা বাবার কাছে সন্তানের চাইতে আদরের কোনো বস্তু নাই। তার ভিতরে আবার এই বিন্দু বয়সে আল্লাহর কাছে এত দোয়া করার পর তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করেছেন। এই সন্তান পাইয়া সে বড় খুশি, বড় আনন্দ, সন্তানকে বড় মহব্বত করে। এটা দেখিয়া শয়তান বেশ বাজারে তো সেরা শয়তান আমকো বন্ধু কে কঠিন এক প্লেয়ার। শয়তানের লগে যুদ্ধ করা যে কি কঠিন। আমারও সব কার্যক্রম বন্ধ থাকতে পারে, কিন্তু হ্যাঁ কার্যক্রম কিন্তু বন্ধ নেই। কেবল আছে আর কার্যক্রমে চলাইতেছে, আগাইতেছে তার সফলতার দিকে। শয়তান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনার ইব্রাহিম তার সন্তান পাইয়া আপনার এখন মহব্বত করে না, আপনার এখন আর ভালোবাসে না। সে এখন সন্তান নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছে, সন্তানকে বড় মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান আমি আল্লাহ খুব ভালো করেই জানি যে ইব্রাহিম আমারও বড় মহব্বত করে, কিন্তু তোকে দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে একটা পরীক্ষা করব। কি করবেন আল্লাহ? পরীক্ষা। মানুষদের জীবনে, মুসলমানদের জীবনে পরীক্ষা আসবেই আসবে। পরীক্ষা কি আসবেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম তোমার আদরের সন্তান মা হাজেরাকে বনবাসে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবে? বনবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। একবারও জিজ্ঞেস করে নাই আল্লাহ তাআলার কাছে যে কেন বা কি জন্য তাদেরকে বনবাসে দিতে হবে। কারণ এটা দুনিয়ার কোন মানুষের হুকুম না, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করবেন, এটা কি চলবে না? আল্লাহ কইছে তো মানতে হইব, এতে আমার ভালো লাগুক বা না লাগুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন বনবাসে যাওয়ার জন্য। ওই মক্কার গহীন জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। এখন তো আর জঙ্গল নাই, সে সময় জঙ্গল ছিল। সেখানে মা হাজেরা ইসমাঈলকে রেখে আসলেন, অল্প কিছু খাবার আর অল্প কিছু পানি দিয়ে আসলেন। আসার সময় মা হাজেরা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী এই অল্প কিছু খাবার আর অল্প কিছু পানি তো কয়েকদিন পরে থাকবে না। এখানে আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ও স্বামী কয়েকদিন পরে ছোট্ট সন্তানকে নিয়ে আমি কেমন করিয়া থাকবো, কেমন করিয়া বাঁচবো? ও স্বামী যাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটু জানা দাও, তুমি যে আমাদেরকে বনবাসে দিয়ে যাইতেছো, দূরে রাখিয়ে যাইতেছো, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছায়? পয়গম্বর ইব্রাহিম বলে, রে হাজেরা এটা আমি ইব্রাহিমের ইচ্ছা না, এটা হলো আমার আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? আল্লাহ। মা হাজেরা কইতেছে, আল্লাহর যদি আদেশ হয় তাহলে আমি থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে সব স্ত্রী যদি কই যে যাইতে হইবে, একখান যাই থাকতে হইবে, তুই না কষ্ট করতে যাইব নি, বললাম তোর কামে তুই যে আমার কামে আমি, কথাটা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। লম্বা ঘটনা। অনেক কষ্ট করিয়া মা হাজেরা ইসমাঈলকে নিয়ে জীবন কাটাইতেছেন। হযরত ইসমাঈলের বয়স যখন 7 বছর, কোন বর্ণনায় বলা হয় বয়স যখন 13 বছর, তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিমকে পরীক্ষা শুরু করলেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মন দিয়ে দিলের কানটা লাগাইয়া তারপরে কথাগুলো শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু করলেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে আদরের, সবচেয়ে পছন্দের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পর কিছু
কিছুই বুঝলেন না, কি দেখলাম। ইব্রাহিম নবী পরের দিন 100 উট কুরবানি করিয়া দিলেন, কিন্তু তারপর স্বপ্ন বন্ধ হয় না। পরের দিন আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ইব্রাহিম তোমার আদরের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী এবারও কিছু বুঝতে পারলেন না, আবার 100 দুম্বা কুরবানি করিয়ে দিলেন, কিন্তু তারপর স্বপ্ন বন্ধ হয় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীদের স্বপ্ন হইল ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমরা ঘুমাইলে তো উস্তায় না, লঙ্গি কুমনে থাকে কেউ জানে না, এই কথা ঠিক না? কিন্তু নবীরা ঘুমায় ঠিক, কিন্তু তাদের অন্তর সজাগ থাকে। তাদের অন্তর কি থাকে? আমরা তো স্বপ্ন দেই, আমি যদি কত কিছু স্বপ্নে দেই, ইন্ডিয়া থেকে সব ঘুরে একজনে লন্ডন ঘুরে এই করছে কথা বলেন কি বলে, স্বপ্নে দেয় শ্বশুর বাড়ি দিয়ে রুটি পিঠে খাইতেছে আজ দিয়ে, উঠতে দেয় পাতলা খাতা চাবাইছে। কথা বলেন নাই? নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো নাকি? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন বন্ধ হয় না, আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার আদরের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা মনে হয় আমার ইসমাঈলকে জবাই করার জন্য বলছে। সুবহানাল্লাহ। বাবাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিল, ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এমন পরীক্ষা করতেন, আমাদের হালত কেমন হইতো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখি আর দেরি করে নাই। ইব্রাহিম নবী হাতের ভিতরে একটা রশি নিয়ে, একটা ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন ইসমাঈলকে খোঁজার জন্য। ওই যে বনবাসে রেখে আসছিল, খুঁজতে গেছে অনেক বছর পর। ইব্রাহিম নবী খুঁজতে গিয়া তাকায় দেখতেছেন, যখন রাখিয়া গেছিলাম জঙ্গল, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কিন্তু এখন ঘর বাড়ির অভাব নাই, মানুষের কোনো অভাব দেখা যায় না। এখন কোথায় তাদেরকে পাবো, কোথায় তাদের ঘর? ইব্রাহিম নবী তাকায় দেখতেছে কয়েকটা বাচ্চা মাটির ভিতরে খেলাধুলা করতেছে। ইব্রাহিম নবী তাদের কাছে গিয়ে বলতেছে, বাবা ইসমাঈল নামে কোন সন্তানকে তোমরা চিনোনি? বাচ্চাগুলো ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ চিনি, সে আমাদের সঙ্গে খেলাধুলাও করে না, কিন্তু মাঝে মাঝে তাকায় দেখতাম ওই যে মাঠের কিনারায় আসমানের দিকে তাকাইয়া বাবা বাবা বলিয়া কান্না করত। এরে মুসলমান ইমানদার, মা বাবা কাছে না থাকার যে কি কষ্ট, সেটা যার মা বাবা নাই সেই বুঝতে পারে। যার মা নাই বাবা নাই সেই বুঝতে পারে মা বাবা না থাকার কি কষ্ট। এরে মুসলমান ইমানদার, এখানে আমরা যারা হাজির আছি, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর মা বাবা বাঁচিয়ে থাকতে বোঝা যায় না কত বড় সম্পদ, কত বড় দামি জিনিস বোঝা যায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যার মা নাই সে বোঝে মা না থাকার কেমন কষ্ট, যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার কি কষ্ট। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় এতিম। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খেলাধুলা করতেছে বাচ্চারা মাঠের ভিতরে, পয়গম্বর সেখানে গিয়ে বসে আছেন। ছোটবেলায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলার মাঠে গিয়ে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, এবার সকল বাচ্চাদের বাবা আসিয়া সন্তানকে কোলে নিয়ে বাড়ির দিকে চলিয়া যায়, কিন্তু পয়গম্বরের তোর বাবা নাই। পয়গম্বর দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে আসার পর বাবাকে বাবা বলিয়া ডাক দেওয়ার সুযোগ হয় নাই। এর মুসলমান ইমানদার, চোখ দুটো বন্ধ করিয়া দেখেন নবীর এই করুণ কাহিনী শুনিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মা বাবার জন্য দোয়া করার সুযোগ হয় কিনা? আরে মুসলমান ইমানদার, পয়গম্বর তাকায় দেখতেছে সবার বাবা আসিয়া সন্তান
আসিয়া কান্না করে আমার বাবাই নাই, আমাকে করে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। ওদিকে মা আমেনা খুঁজতে খুঁজতে বেতাল হয়ে গেল, কোথায় গেল আমার সন্তান। অমুককে জিজ্ঞেস করে, কই আমার সন্তান মোহাম্মদ রে দেখছনি? বলে হ্যাঁ দেখছিলাম মাঠের কিনারায় বাবা বাবা বলিয়া কান্না করে। মা আমেনা করে নিয়ে বলতেছে, সন্তান বাসায় চল। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা বাসায় তো যাবো, তার আগে বলো আমার বাবাই কই? ও মা, সবাইকে তাকায় দেখলাম সবার বাবা আসিয়া সন্তানকে কোলে নিয়ে চলিয়া গেল। ও মা, আমার বাবা কেন আসলো না? আমার বাবাই কই? মা আমেনা ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমার বাবা ওই যে দূরে ব্যবসার জন্য সফরে গিয়ে আর ফিরে আসতে পারে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রে মা আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু আমার বাবার কবরের পাশে নিয়ে যাইবানি। ও মা, আমি আমার বাবাকে একটু সালাম জানাইতে চাই। মা আমেনা পয়গম্বরের দাদার কাছে অনুমতি চাইতে গেলেন। ও আপনার নাতি আপনার সন্তানের কবর দেখতে চায়। পয়গম্বরের দাদা অনুমতি দিয়ে দিলেন, একজন দাসীর সঙ্গে দিয়ে দিলেন, বাহনা করিয়া তারা রওনা হয়ে গেলেন পয়গম্বরের বাবার কবর দেখার জন্য। যখন রওনা হইতেছেন, যখন কবরের পাশে চলিয়া গেল, তখন মা আমেনা ডাক দিয়ে বলতেছিল, সন্তান ওই যে তাকা দেখ, ওই গাছের নিচে হইল তোর বাবার কবর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহন থেকে লাফ দিয়ে নামিয়া কবরের পাশে গিয়ে হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধু কেন কান্না করতেছে? আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে ওই কবরের উপর থেকে সরায় নিয়ে যাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কবর দেখিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এর মুসলমান ইমানদার দিলের কান লাগায় শুনবেন, এদিক সেদিক নজর দেওয়া যাইবে না। এর মুসলমান ইমানদার পয়গম্বর এবার বাবার কবর দেখিয়ে বাড়ির দিকে রওনা। যখন যাইতেছে হঠাৎ করিয়া তার আম্মা জান ডাক দিয়ে বলতেছে, রে দাসী তাড়াতাড়ি বাহনটারে থামায় দাও, আমার জানি কেমন জানি বুকের ভিতরে পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। পয়গম্বরের মায়ের কথা বলিয়া বাহনটারে থামাইয়া নিচে পড়িয়া গেলেন, মাটিতে লুটাইয়া পড়লেন। এবার দাসীকে ডাক দিয়া বলতেছে, রে দাসী আমার সন্তানটারে আমার বুকের উপরে একটু বসায় দাও। পয়গম্বর তার বুকের উপরে বসাইয়া ডাক দিয়া বলতেছে, রে সন্তান শেষবারের মতো মায়ের চেহারা দেখে নাও। এর সন্তান চির বিদায়ের সালাম, আর মনে হয় মায়ের চেহারা দেখার সুযোগ হবে না। এর সন্তান বাবার কবর দেখতে আসিয়া মাকে হারাইয়া মনে হয় চির এতিম হয়ে যাইবে। এবার পয়গম্বর কান্না করে আর বলে, রে মা তুমি যদি আমারে ছাড়িয়ে যাও, কে আমারে আদর করবে, কে আমারে মহব্বত করবে? রে মা, পয়গম্বর কান্না করতেছে, তার আম্মা জান দুনিয়া থেকে ওই অবস্থায় বিদায় নিয়ে চলিয়ে গেল। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার নবী চির এতিম হয়ে গেলেন। আরে মুসলমান এবার পয়গম্বর দাসীর সঙ্গে রওনা হয়ে গেলেন। পয়গম্বরের দাদা তাকায় দেখতেছে, পাঠাইছিলাম 3 জন, আসতেছে 2 জন। পয়গম্বরের দাদার কাছে গিয়ে পয়গম্বর গলাটা জড়াইয়া কান্না করে আর বলে, দাদা আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ নাই রে দাদা। আমার বাবার কবর দেখতে গিয়ে আমি মাকে হারাইয়াও চির এতিম হয়ে গেলাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে অনেক বান্দা আছেন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর সন্তান ওই মা বাবার চেহারাটাও কি স্মরণ হয় না? ওই মা বাবার কথা স্মরণ করিয়াও কি 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে মা বাবার জন্য দোয়া করার সুযোগ হবে না? এর সন্তান যার মা বাবা দুনিয়ায় বাঁচিয়ে আছে, কপাল বড় ভালো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে হবে। আর যাদের মা বাবা দুনিয়ায় না, ওই বাস বাগানে কলা বাগানে ঘুমায়, মাঝে মধ্যে গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করিয়া মা বাবার জন্য দোয়া করবা।
কেমন কষ্ট। ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা মনে আছে? আছে। বলতেছে কোথায় তাদের ঘর, বলে অমুক জায়গায় তাদের ঘর। পয়গম্বর ইব্রাহিম এবার চলিয়া গেলেন। যাওয়ার পরে ইসমাইলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল, মা হাজেরার সঙ্গেও সাক্ষাৎ হয়ে গেল। অনেক বছর পর সন্তানকে পাইল, স্ত্রীকে পাইল, তারা বড় আনন্দিত, বড় খুশি। মা হাজেরাও বড় খুশি, ইসমাইলও বড় খুশি। কিন্তু ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছে, রে হাজেরা, দেরি করার সময় নাই, তাড়াতাড়ি ইসমাইলকে সুন্দর করিয়া গোসল করিয়া সাজা দাও, মালিকের দাওয়াত আছে, মালিকের দাওয়াতে যেতে হবে। মা হাজরা ভাবছিল দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে, বাবা এতদিন পর আসছে সন্তানকে নিয়ে দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে। মা হাজরা সুন্দর করিয়া গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরে সাজায় দিলেন, বাবার সঙ্গে দাওয়াতে যাবে। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে রওনা। যাইতেছে যাইতেছে শয়তান মা হাজরার কাছে চলে আসলো। আসিয়া ডাক দিয়ে বলতেছে, রে হাজেরা, তুমি কি জানো তোমার ইব্রাহিম ইসমাইলকে কোথায় নিয়ে যাইতেছে? মা হাজেরা বলতেছে, কোথায় নিয়ে যাইতেছে? বলে, ইব্রাহিম যাইতেছে তার সন্তানকে জবাই করার জন্য। মা হাজেরা ডাক দিয়া বলতেছে, রে শয়তান, বাবা হইয়া কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। শয়তান ডাক দিয়ে বলতেছে, বলে ইব্রাহিম পারে, কারণ তার আল্লাহ তাকে হুকুম করছে। সুবহানাল্লাহ। মা হাজেরা কত দামি মানুষ, ঈমান কত মজবুত। ডাক দিয়া বলতেছে, রে শয়তান, ভালো করিয়া জানিয়া রাখ, আল্লাহ তাআলার যদি হুকুম হয়, ওরকম একজন আর দুইজন ইসমাইল নয়, আল্লাহ যদি আমারে 100 ইসমাইল দেয়, 100 ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমি রাজি। শয়তান চিন্তা করে, আল্লাহকে তো পারা যায় না, ঈমান তো বড় মজবুত। শয়তান এবার ইসমাইলের কাছে চলে গেলেন। ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, রে ইসমাইল, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে জানোনি? জানোনি? বলে, কোথায় নিয়ে যায়? বলে, যাইতেছে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা কে যেন কইতেছে তুমি নেরি আমারে জবাই করতে নিয়ে যাও, ধোঁকা দেয়, তাড়াতাড়ি পাথর মার। ওই যে ওয়াসে যারা গেছে পাথর মারে না, আরে ওই যে ইসমাইল মারছিল, শয়তানের গায়ে পাথর। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন মিনা বাজারের দিকে। সেখানে গিয়ে ইসমাইলকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরীক্ষা করার জন্য বলতেছে। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এ সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ও সন্তান, বলো তোমার মতামত কি? বাবা সন্তানকে বলতেছে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি বলো? ইসমাইল মতামত দিলেও জবাই করতো, না দিলেও জবাই করতো, কারণ হুকুম দিছে কে? আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোন মানুষের হুকুম চলবে না। মায়ে যদি বলে সন্তান নামাজ পড়া যাইবে না, এখানে মায়ের হুকুম মানার কোনো সুযোগ নাই। মায়ে যদি বলে সন্তান পর্দা করা যাইবে না, এখানে মায়ের হুকুম মানার কোনো সুযোগ নাই, কারণ এই পর্দার হুকুম দিবেন আমার আল্লাহ, নামাজের হুকুম দিবেন আমার আল্লাহ। এই কথা ঠিক কি ঠিক না? এখানে মা বাবার কোনো হুকুম চলবে না। ইব্রাহিম নবী জিজ্ঞেস করে, সন্তান, আমি তাকে দেখলাম, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামত কি? কেমন সন্তান আর কেমন বাবা? সন্তান আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন।
সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন। বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তাড়াতাড়ি কায়েম করে নেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ডাক দিয়ে বলে, বাবা ও বাবা আপনি যে আমাকে জবাই করবেন, জবাই করার আগে আমার হাত পা গুলো ভালো করিয়া বাঁধিয়ে নেন। জবাই করার সময় আপনার গায়ের ভিতরে হাত পা লাগিয়ে যাইতে পারে, আমার বেয়াদবি হয়ে যাইতে পারে। ইসমাঈল আরো ডাক দিয়ে বলে, বাবা জবাই করার সময় আমার উপর করিয়া শোয়া নেবেন। ও বাবা জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারার উপরে লাগিয়ে যায় তখন আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। সন্তানকে বাবা হইয়া কেমন করিয়া জবাই করে? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম নবী প্রস্তুত হয়ে গেলেন ইসমাঈলকে জবাই করার জন্য। ইসমাঈলকে শোয়াইয়া যখন ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ছুরি যতই পোষ মারে আমার ইসমাঈলের যেন কোনো ক্ষতি না হয়। জবাই দিতেছে কিন্তু ইসমাঈলের একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী বলতেছে, কি ব্যাপার এত জোরে জোরে ছুরি চালাইতেছে, ইসমাঈলের কেন গলা কাটতেছে না? ইব্রাহিম নবী এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, চোখ দুটো বন্ধ করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল যে যতক্ষণ পর্যন্ত আমার হাতের ভিতরে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি ছাড়ব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরি চালাইতেছেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছিল, জিবরাইল আমার ইব্রাহিম আমার পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরাইয়া ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়া দাও। জান্নাতি দুম্বা শোয়া দিলে ওই দুম্বা জবাই হয়ে গেল, হাতের ভিতরে রক্ত লাগিয়ে গেল। এবারে ইব্রাহিম নবী চোখ খুলিয়া তাকায় দেখতেছে ইসমাঈল পাশে দাঁড়ায় রইছে। আবারও ডাক দিয়ে বলে, বাবারে আবার তোকে জবাই করতে পারলাম না, আল্লাহ বুঝি বেজার হয়ে যাইবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর কত পাগল, আমার মাওলার কত আশিক হইলে সম্ভব। ডাক দিয়া বলতেছে, বাবারে আবার আল্লাহ বুঝি বেজার হয়ে যাইবে, তোকে জবাই করা হয় নাই। তখন আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা ইসমাঈলের জবাই দেখতে চাই নাই। আরে পয়গম্বর আমি শুধু আপনাকে পরীক্ষা করছি, দেখছি আপনার মনের হালত কেমন। আরে পয়গম্বর আপনি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছেন, তাড়াতাড়ি যান, মা হাজরা অপেক্ষায় আছে। এই যে জান্নাতি দুম্বার গোশত তাকে নিয়ে হাদিয়া হিসেবে দেবেন। আরে মুসলমান ইমানদার মনের পরীক্ষাই হলো বড় পরীক্ষা। এই যে কুরবানি আসতেছে এটা হলো আসল মনের কুরবানি। বান্দা মালেরও কুরবানি হবে, মনেরও কুরবানি হবে। ধন সম্পদের সব মায়া ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এরকম পরীক্ষা ছোটখাটো পরীক্ষা আমাদের জীবনেও আসতে পারে। কারণ এই দুনিয়াটাই হলো পরীক্ষার হল। বান্দা পরীক্ষার হলে বসিয়া যা মন চায় তাই করতে পারবা, কোনো বাধা নাই। বান্দা পরীক্ষার হলে বসিয়ে তুমি লিখতেও পারবা, নাও লিখিয়ে বসিয়াও থাকতে পারবা, কোনো বাধা নাই। এরে বান্দা পরীক্ষার হলে বসিয়ে তোমার যা মন চায় তা করবা, কোনো বাধা নাই। বান্দা এই দুনিয়া নামক পরীক্ষার হলে বসিয়ে তুমি নামাজ পড়লেও পড়তে পারো, কোনো বাধা নাই। আরে বান্দা তুমি যদি রোজা রাখো, রাখতেও পারো, কোনো বাধা নাই। আরে বান্দা তুমি যদি কুরবানি দাও, দিতেও পারো, কোনো বাধা নাই, নাও দিতে পারো, কোনো বাধা নাই। আরে বান্দা তুমি যদি হারাম খাও, কোনো বাধা নাই, তুমি যদি হালাল খাও, কোনো নিষেধ নাই। এ বান্দা তুমি যদি মসজিদে যাও, তোমাকে কেউ বাধা দিবে না, মন্দিরে গেলেও নিষেধ করবে না। আরে বান্দা তোমার যদি ইচ্ছা হয় নবীর সুন্নাত অনুযায়ী চলবা, কোনো বাধা নাই। তোমার যদি ইচ্ছা হয় ইহুদিদের গোলাম হয়ে চলবা, কোনো বাধা নাই। কিন্তু বান্দা সাবধান,
ওই কিয়ামতের ময়দানে দেখা যাইবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উম্মতের দল এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপের কারণে বান্দার হাড্ডি গুড্ডি গুলো গুঁড়া হয়ে যাইবে। এরে মুসলমান ইমানদার, ওই কবরের আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে এই জুমার মসজিদে বসে আমিও তওবা করব, আপনারাও তওবা করবেন। ওগো মাওলা, জীবনে অনেক অন্যায় করিয়া ফেলাইছি, অনেক গুনাহ করিয়া ফেলাইছি। এমন গুনাহ করেছি দুনিয়ার মানুষ জানলে কেউ আর সম্মান করতো না, কেউ আর ইজ্জত করতো না। আরে আমার ভাই জানলে তারা কিন্তু বলতো তোর মতো ভাই দুনিয়ায় দরকার নাই। আমার মা জানলে আমার তারাই দিত, বলতো তোর মতো সন্তান দুনিয়ায় দরকার নাই। আর স্ত্রী জানলে তারা দিত, তোর মতো স্বামী দুনিয়ায় দরকার নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা এত গুনার খবর জানার পর বান্দার রিজিকটা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয় নাই। তারপর আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোকে ডাক দেই বান্দা, আমি আল্লাহ তাআলা যোহরের সময় ডাক দিলাম রে বান্দা, যোহরের নামাজটা আদায় করি আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা দুনিয়ার ব্যস্ততার কারণে যোহরের নামাজ আমার শোনাই আমি আল্লাহ রাগ হই নাই, বেজার হই নাই। আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিলাম রে বান্দা, আরে বান্দা 4 রাকাত নামাজ আদায় করিয়া সিজদায় পড়িয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। কিন্তু বান্দা তারপর আসরের সময় আসলে আমি আল্লাহ রাগ হই নাই, বেজার হই নাই। আরে বান্দা আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করিয়া দেই নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চন্দ্রের আলো বন্ধ করি নাই রে বান্দা। আরে বান্দা আবার আমি আল্লাহ মাগরিবের সময় ডাক দিলাম, এশার সময় ডাক দিলাম, কিন্তু বান্দা তারপর তোকে পাইলাম না। তারপরে আমি আল্লাহ তাআলা গভীর রাতে চলে আসলাম, নিজেই প্রথম আসমানে চলে আসলাম। আরে বান্দা তোরা তো আরামে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্র নাই। আরে বান্দা প্রথম আসমানে আসি আমি বান্দাকে ডাকি রে বান্দা, কে গুনাহ করিয়া জাহান্নামের আগুন কামাই করছো? হে বান্দা কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তোর জীবনের সব সমস্যার সমাধান করিয়ে দিব। এজন্য বান্দা মন থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব। এর এলাকার মুসলমান খাঁটি নিয়াই যদি হয়, খাঁটি নিয়াইতে তওবার নিয়াইতে আল্লাহর কাছে দুটো হাত সবাই দেখা দেয়। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।